খুব সাধারণভাবে আজকে আমি বানিয়েছি ডিমের কারি বা ঝোল। খুব পাতলাও না, খুব ঘন না, তো আলু দিয়ে বানিয়েছি। চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে বানিয়েছি। আলু আর ডিমটাকে প্রথমে সবার মতন যেভাবে সবাই করে আমিও সেভাবে সেদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে কড়াইতে অল্প করে, দেখেছো, একদম অল্প সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নিলাম একটু হলুদ দিয়ে। ডিমের সাথে নুন আর হলুদ দিয়েছিলাম, আলুটা কিন্তু একদম হলুদ দিয়ে ভেজে নিলাম। দুটোই ভাজা হয়ে গেছে, বাকি অবশিষ্ট তেলের মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে 2-1টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর দিয়ে দেবো মশলা। যেমন দিয়েছি এখানে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর একটু ব্যালেন্সিংয়ের জন্য চিনি দিয়ে একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দেখো ঘরে তৈরি করা 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, মানে 1/2 চামচ মতন, আর অর্ধেকটারও কম একটু টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু শেষে আর কোনো গরম মশলার গুঁড়ো ইউজ করব না, এখনই যা করেছি ইউজ করে নিলাম। এবারে দেখো ডিমের একটু ছোকলা উঠে গেছিলো, জানো তো। আচ্ছা, যাই হোক, তারপরে কিন্তু খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখো একদম ঘন ঘন, খুব পাতলাও না খুব ঘনও না, এই যে আমি ডিমের কারি বা ঝোল যেটাই বলো নামিয়ে নিলাম। সবাই খেয়ে বলেছিল আর সত্যি খুব দারুণ হয়েছিল, একবার ট্রাই করে দেখো।